Hi all, I'm making this video today on a very sensitive topic, and I know that may not be the genre of Bong Explorer, but I really want to make this video to express my feeling to all of you. And I really want to make this video in Bengali, so if you're not understanding, please let me know. In Bengali because so that I can express myself properly. If you want to know what I'm speaking, please let me know. I can make a separate video or I can make you understand. যাই হোক, আমার আজকে ভিডিওটা বানানো কারণ কাশ্মীর, কারণ যেটা ঘটেছে সেটাতে আমি পার্সোনালি খুবই ভয় পেয়ে গেছি। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। তার কারণ আমার ফ্যামিলি বা আমার বন্ধু বান্ধব ছোটোবেলা থেকে সবাই ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে। আমি অনেক দূরে আছি। আমার কপালে যে বন্দুক ঠেকানো হয়নি মানে যে আমি সেফ, সেটা কিন্তু নয়। মানে আমি যে আনসেফ সেটাও বলতে পারি না, কারণ আজকে যেটাই ঘটছে ব্যাপারটা পুরোটাই পলিটিক্যাল কারণে। আমাদের লেভেলে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিশ্চান কোনো রিলিজিয়ান নিয়ে কোনো সমস্যা নেই বা হয় না বা হয়নিও। যাই হয়, যেটাই হচ্ছে ব্যাপারটা পুরোটা কিন্তু পলিটিক্যাল কারণে। তো আমি পুরোপুরি সেফটাও বলতে পারি না, কারণ আজকে যারা ঘুরতে গেছে কাশ্মীরে তারা তো ঘুরতেই গেছিল, তারা কি কোনো দোষ করেছে? তো আমি পুরোপুরি সেফ বা পুরোপুরি আনসেফ কোনোটাই বলতে পারছি না। তবে এটা ঠিক যে আজকে কাশ্মীরে বা মুর্শিদাবাদের কদিন আগে যেটা হলো সেটা থেকে আমার খুবই ভয় লাগছে। কারণ আমার এটা মনে হচ্ছে যে আমার দেশে যদি আমাকে নিজের আইডেন্টিটি লুকিয়ে বেঁচে থাকতে হয়, ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। আর ব্যাপারটা ভেবে আমার খুবই খারাপ লাগছে। আর সেটা আমার ভারতবর্ষ হতে পারে না, তাই না? তবে এটা ঠিক যে মানে প্লিজ কোনো রিলিজিয়ান নিয়ে দ্বন্দ্ব বা কলহ করবেন না, কারণ টেররিস্ট অ্যাটাক যেটা হয়েছে, টেররিস্টদের কিন্তু কোনো জাত ধর্ম হয় না। এটা ঠিক যে ওরা ওখানে হিন্দুদেরকে আইডেন্টিফাই করে মেরেছে, তবে ভেবে দেখুন আজকে কিন্তু কাশ্মীর কাঁদছে, কারণ কাশ্মীরের কিন্তু 90% পপুলেশন মুসলিম। ওখানের কিন্তু বেঁচে থাকা, ছোট থেকে বড় ব্যবসা সবই কিন্তু ট্যুরিস্টের প্রতি। আজকে যদি ট্যুরিস্টরা না যায় আজকে ঘটনার পরে, তো ক্ষতিটা তো ওখানকার লোকজনদেরও অনেকটাই। ওরাও কিন্তু না খেয়ে মারা যাবে। কিন্তু সো ক্ষতিটা কিন্তু শুধু একটা জাতের নয়, ক্ষতিটা আমাদের দেশের হলো। তো প্লিজ কোনো রিলিজিয়ান কন্ট্রাডিকশন বা কোনো রিলিজিয়ান সমস্যা আনবেন না নিজেদের মধ্যে। কারণ যারা ঘটাচ্ছে বা যারা ঘটাচ্ছে এই কাজগুলো, তারা কিন্তু সেটাই চায়, কারণ তারা জানে আমাদের দেশে এটা রাজনৈতিক কলহ খুব ইজিলি হয় রিলিজিয়ান নিয়ে, জাত নিয়ে। তারা সেটাই চায় আমরা এরকমই একটা ঝামেলা করি। সো প্লিজ সেই ফাঁদে পা দেবেন না, কারণ এটা আমাদের কোনো রিলিজিয়ান জিনিস নয়। আর এটা টেররিস্টদের কোনো জাত হয় না। তবে আজকে যারা মারা গেছেন কাশ্মীরে তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না, এবং তাদের জন্য হার্টফুল কন্ডোলেন্স। আমি খুবই মর্মাহত, এবং যারা আহত হয়েছে তারা সুস্থ হয়ে ফিরে আসুক, সুস্থ হন খুব তাড়াতাড়ি। কিন্তু যারা ঘটালো তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। এবং এটা বলতে গিয়েও আমার খুবই মনে হয় যে আমার তো কোনো বা আমাদের সাধারণ মানুষের কোনো পাওয়ার নেই কোনো। আমরা ইন্ডিয়ান সিটিজেন, আমাদের কাছে আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, শুধু ভোটটাই দিতে পারি, আর কোনো পাওয়ার নেই। সেটাও কোনো পাওয়ার কিনা সন্দেহ আছে। আমি কোনো আর্মি পার্সোনাল নই বা আমি কোনো রাজনৈতিক বড় নেতা নই, শুধু প্রোটেস্টটুকুই করতে পারবো। সেই প্রোটেস্টটুকুই করছি। সবাইকে এটাই রিকোয়েস্ট করছি যে প্রোটেস্ট করুন, যে এইভাবে চলতে পারে না। কারণ আজকে এরকম সমস্যা হোক বা কালকে এসএসসি নিয়ে সমস্যা, প্রোটেস্ট, তার আগে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি হচ্ছে সব ভাবলে আমার মনে হয় যে স্ট্রং প্রোটেস্ট খুব প্রয়োজন। কেন হচ্ছে এরকম?
আর এই সব কিছুর জন্য আমাদেরকে কিন্তু লড়তে হবে এক হয়ে। তো আমি বারবার বলছি যে কোনো জাত নিয়ে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব না বাঁধিয়ে একসাথে লড়ুন। কারণ আসলেই কি ঘটনা ঘটে সেই পরিস্থিতিতে আমাদের কিন্তু সেটা জানা নেই। সব পুরোপুরি না জেনে কোনো সিচুয়েশন নিয়ে মন্তব্য করবেন না। সবাই একসাথে লড়ুন, কারণ আমাদের দেশে সব জাতির লোকজন একসাথে বসবাস করে এবং সেটাই আমাদের গর্ব। জয় হিন্দ, সবাই ভালো থাকুন।